আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী 2025 আজকে 24শে জুলাই তোমাদের কলেজ ভর্তি আবেদনের ডেট ছিল। তবে এখন পর্যন্ত অনেকেই আমাকে মেসেজ করতেছো যে ভাইয়া আবেদন করতে পারতেছি না, কিভাবে সাইন আপ করব, কিভাবে এখানে অ্যাপ্লাই করব। তো তোমাদেরকে নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আর শোনো যে আজকে 24শে জুলাই তোমাদের এটা কিন্তু পূর্ব নির্ধারিত একটা ডেট ছিল যে 24 জুলাই থেকে তোমাদের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রমটা তারা চলমান রাখবে। কিন্তু এরই মাঝখানে গত পরশুদিন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে একটা দুর্ঘটনা ঘটছে, এখন সারা দেশের শিক্ষার্থী, আর শুধুমাত্র শিক্ষার্থী না, আমি বলবো যে শিক্ষার্থী, অভিভাবক, এরপরে সাধারণ মানুষ সবাই কিন্তু এখন শোকাহত। তার মধ্যে শিক্ষার্থী যারা, তোমরা তো এখন শুধুই ফেসবুকে স্ক্রল করতেছো, নিউজ ফিড দেখতেছো, ইউটিউব ভিডিও দেখতেছো, কি একটা মর্মান্তিক ঘটনা সেখানে ঘটছে। তো এটা নিয়ে শিক্ষার্থীরা খুবই মর্মান্তিক। তাই বলবো যে শিক্ষার্থীরা কেউ মনে হয় না যে এখন পর্যন্ত কলেজে ভর্তি হবো একটা প্রিপারেশন নিতেছে, বা যারা ভালো রেজাল্ট করছে তারা একটু ভালো কলেজ পাবে এরকম একটা আনন্দ মনে কিন্তু কারো এই আনন্দটা নেই। এবং আমরা যারা ভিডিও করতেছি তোমাদের নিয়ে, আমরাও কিন্তু খুবই শোকাহত। হৃদয় বিদারক এক ঘটনা আমরা দেখলাম, একটা ট্র্যাজেডি বলা যায়, ইতিহাসে একটা ট্র্যাজেডি যুক্ত হলো আমাদের বাংলাদেশের ইতিহাসে। তো সেই জায়গা থেকে আজকে কলেজ ভর্তির আবেদন কথা থাকলেও এখন পর্যন্ত, এই যে আমি ভিডিও করতেছি 2টা বাজছে, এখন পর্যন্ত তোমাদের আবেদন কিন্তু অফ আছে। এটা নিয়ে কোনো টেনশন করবা না, তোমরা আবেদন এখনো করতে পারবা না। কেননা তারা হয়তো বা, এটা আমরা ধারণা করে বলতেছি যে ওই বিমান দুর্ঘটনার ফলে যেহেতু শিক্ষার্থীদের মানসিকভাবে ভালো নেই, তারা যদি চায় হয়তো সামনের সপ্তাহ থেকে ভর্তিটা নিবে। তবে সেটা এখন পর্যন্ত বলা যায় না, যেহেতু প্রতি বছর যেদিন ডেট থাকে এই ভর্তি কার্যক্রম শুরু হবে, এই ডেটের একদম সকাল 9টা থেকে বা 10টা থেকেই কিন্তু এটা শুরু হয়ে যায়। যেহেতু 2টা বাজছে, এখন পর্যন্ত তাদের ওয়েবসাইটে ঢুকতে দেয় না, ওই আবেদন ফর্মটা দেয় না আমাদেরকে, সেখানে এরর থাকে। এরপরে সেখানে একটা লেখা আছে যে আপডেটের কাজ চলতেছে, এখন পর্যন্ত আবেদন শুরু হয় না, এরকম একটা লেখা কিন্তু সেখানে অলরেডি আছে। তো বলা যায় যে হয়তো আজকে শুরু হবে না, আর যদি শুরু হয়ে যায় তাহলে তোমাদেরকে জানিয়ে দেব। আর যদি আজকে ক্যান্সেল হয় যে আজকে 24 জুলাই থেকে করবে না, কারণ আমরা অতীতে ভিডিওতে কথা বলছিলাম যে শিক্ষার্থীদের মন মানসিকতা খুবই নর্মাল সিচুয়েশনে আছে, এখন কারোই মন মানসিকতা ভালো নেই। কেউ কলেজ ভর্তি প্রিপারেশনের দিকে আগ্রহ আছে কিনা, বা কেউ মন ঘুরাতে পারছে না যে কোন দিকে যাবে, কলেজ ভর্তিতে কি হবে না হবে, এই যে একটা টেনশন, আনন্দ, প্রেশার, অনুভূতি সবকিছু কিন্তু থাকে। রেজাল্ট পেয়ে গেছি, এখন আমি কলেজে পড়বো, কলেজে আবেদন করব, কখন আবেদন ছাড়বে। দেখো 24 জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত আবেদনের মেয়াদের কথা ছিল এবং আছে এটা। তাহলে এতদিন কেন? দেখো এতদিন থাকলেও তোমাদের প্রায় কতদিন, 6 দিন, এরপর আছে 9 দিন, 15 দিন। তোমাদের এই 15 দিন আবেদনের মেয়াদ দিয়েছে, কিন্তু তোমরা আবেদনটা করে ফেলবা 2-3 দিনের মধ্যেই, এটাই স্বাভাবিক। সারা দেশের সকল শিক্ষার্থী যারা পাস করছে তারা কিন্তু এই 2-3 দিনই আবেদন কমপ্লিট করে নেয়। কেন? এটা খুশিতে নেয়, অনেক আগ্রহ থাকে, অনেকদিন বসেছিলা তোমরা, সবাই অপেক্ষা আছো। দেখো 10টা থেকে আজকে 2টার মধ্যে আমার কাছে প্রায় 40-45 জনের মতো অনেকেই বলতেছে যে ভাইয়া আবেদন করতে পারতেছি না কেন, আবেদন করতে পারতেছি না কেন। তাহলে বলো তোমরা কতটা ব্যাকুলতা নিয়ে বসে আছো। এটা অবশ্য অল্প শিক্ষার্থী, আর তো অধিকাংশ শিক্ষার্থীরাই কিন্তু এখন ওই হৃদয় ভাঙ্গা অবস্থায় আছো তোমরা। তোমাদের দিকে হয়তো বিবেচনা করে এটা পরিবর্তন হতে পারে, তবে এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই। পরিবর্তন না হলেও তোমাদেরকে জানিয়ে দেবো, আর পরিবর্তন হলেও তোমাদেরকে জানিয়ে দেবো। সাথে থাকো টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলের। আজকের ভিডিওতে এতটুকুই কথা বললাম। আর সাথে তোমাদেরকে বলে রাখি, তোমাদের কলেজ ভর্তি যখন ওয়েবসাইটটা ওপেন করবে তখন আমি তোমাদেরকে লাইভের মাধ্যমে দেখিয়ে দেবো, একদম সরাসরি ভিডিও করে দেখাবো যে কিভাবে আবেদন করতে হয়, কি কি করবা। আর বলে রাখি, তোমার জন্ম নিবন্ধন কার্ড, সবাই যারা আবেদন করার জন্য ব্যাকুলতা নিয়ে বসে আছো, জন্ম নিবন্ধনের কার্ডটা সাথে রাখবা, কারণ তোমার সেখানে জন্ম নিবন্ধনের কার্ডের যে নাম্বার থাকে ওটা দেওয়া লাগবে। আর বিকাশে অবশ্যই 220 টাকা রাখবা, যদি নিজে ফোন দিয়ে করো। আর কম্পিউটারে যদি করো তাহলে তো তারাই সবকিছু ওকে করে দিবে। নিজের ফোন দিয়ে কিভাবে করবা সেটাও তোমাদেরকে জানিয়ে দিব, এবং এর আগে একটা ভিডিও আছে সেখানে কি কি ডকুমেন্টস লাগবে তোমাদের সেটা আমি বলে দিয়েছি। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংকটাও দিয়ে রাখছি এবং প্রথম কমেন্টে পিন করে রেখেছি। তোমরা চাইলে সেখানে ভিডিওর তথ্যগুলা দেখে আসতে পারো, যেগুলো তোমরা নিয়ে বসে থাকবা। যখনই ওয়েবসাইটটা ওপেন করবে আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব, নিজের ফোন দিয়ে আবেদনটা করে নিতে পারবা। এখানে আহামরি কোনো কাগজপত্র লাগবে না, আহামরি কোনো টেনশন নাই যে কম্পিউটারে যেতে হবে, কি করতে হবে না করতে হবে, এরকম কিচ্ছু না। জাস্ট তোমার হাতে একটা ফোন, তোমার হাতের ফোনে এমবি থাকা লাগবে বা ওয়াইফাই, আর হচ্ছে তোমার ওই ডকুমেন্টস গুলা, বিকাশ একটা সিম থাকতে হবে, বিকাশ বা নগদ, রকেট, যে কোনো একটা সিম থাকতে হবে, যেখানে তোমার 220 টাকা থাকতে হবে। তোমার এই আবেদন ফিটা প্রথমে জমা দিতে হবে। তোমরা জানো ইডিইউতে তুমি একটা অ্যাকাউন্ট খুললে সেখানে সর্বপ্রথম তোমার আবেদন ফি পাঠাতে হবে, এরপর তুমি আবেদন ফর্মটা পাইবা।
তো শিক্ষার্থীরা আমরা তোমাদেরকে সকল কিছুই দেখিয়ে দিব বিস্তারিত। আর বলে রাখি, টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা শিক্ষার্থী বান্ধব সকল তথ্য সঠিক সময় প্রচার করে। তাই চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। তোমাদের সাথে আছি একদম এইচএসসি পরীক্ষা 2027 পর্যন্ত সঠিক দিক নির্দেশনা, পরীক্ষামূলক সাজেশন ও সকল তথ্য আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।